গুড মর্নিং মহারানী ভিক্টোরিয়া। গুড মর্নিং। তাহলে কাল সারা রাত জেগে তুমি আমার সেবা করেছো। আর উপায় কি ছিল বলো আমার? ভানুমতির মতো যা খেল দেখালে। তা কেমন আছো এখন শুনি? কালকে থেকে বেটার। কাল যে কি হলো হঠাৎ করে। বেটার আর থাকবে না যখন শুনবে আমার বাড়ির লোক তোমার শরীর খারাপ নিয়ে কি ভেবেছে। মানে মানে দেখো, আমাদের সাথে সাথে সবারই ঘুম ভাঙছে। তোমাকেই বা কি বলছি, তুমি তো কিছুই জানো না। আরে বাবা, সবাই ভেবেছে যে তুমি কি আমি বলো তুমি আরে কি তুমি মা হতে চলেছো। এবার আবার আমার শরীরটা খারাপ লাগছে। কি যাতা বলছো তুমি? বিশ্বাস করো, কাল যখন প্রথমবার আমি শুনেছিলাম না, আমারও একই দশা হয়েছিল। কেন কোনো প্রতিবাদ করোনি তুমি? আরে কি মুশকিল, কি করে প্রতিবাদ করবো? কেউ আমার কথা শুনলে তো। আর তাছাড়া আমি ভেবেছিলাম যে। কি ভেবেছিলে? এটা সত্যি না। তাহলে এটা আমার নতুন কোনো চাল? হ্যাঁ। ছি 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 ছি, কি কি লজ্জার বিষয় বলো তো। সবার সামনে মুখ দেখাবো কি করে আমি? মহারানী, তুমি খামোখা টেনশন করছো কেন বলো তো? আরে বাবা, সবাই জানে যে তোমার আর আমার বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পর তো বাচ্চা কাচ্চা হয়েই থাকে। Shut up! এইসব ইয়ার্কি আমার ভালো লাগছে না। আমি এখন নিচে যাব, গিয়ে সবার সামনে সত্যি কথাটা বলে দেবো। এক মিনিট এক মিনিট এক মিনিট মহারানী, বলছিলাম যে আমার মাথায় একটা ব্রিলিয়েন্ট আইডিয়া এসেছে। এক মিনিট, আবার আমি জানি তুমি কি বলবে। শাট আপ! কিন্তু একটু একটু ধৈর্য ধরো, আগে কথাটা শুনে নাও, হ্যাঁ, তারপর রিয়াক্ট করো। বলি? বলো। এক মিনিট, নড়বে না। এসব কি করছো তুমি? দাঁড়া। শোনো মহারানী, এরপর আমি যেটা বলতে যাব সেটা শুনে কিন্তু তুমি আমার দিকে একদম তেড়ে আসবে না, ঠিক আছে? বলি? হ্যাঁ বলো। এবার দিদি আর অর্জুন দা যে চালটা দিয়েছে না, তাতে আমাদের বাড়ির সবাই পুরো ফ্ল্যাট হয়ে গেছে, পুরো কুপোকাত। ও ঠাম্মা, আরে তুমি এরকম মুখ ভার করে বসে আছো কেন? আমি তো দিদির জন্য একদম হ্যাপি হয়ে গেছি। বলাদি, কৃষ্ণাদির কি হয়েছে গো? আমাকে বলো বলো বলো। ও ঠাকুমা ঠাকুমা বলো না, কৃষ্ণাদির কি হয়েছে? আমি কি বাইরের লোক নাকি? আমি তো বাইরেরই লোক। আমি জানলে কাক পক্ষীতেও টের পাবে না। ও বলাদি, বলো না কি হয়েছে? আরে কিচ্ছু হয়নি, কি আবার হবে? ঠাকুমা, অর্জুনদা কোথায় গো? এত সকাল সকাল তো অর্জুনদা ঘুম থেকে ওঠে না। বিছানা দেখে মনে হলো রাত্রিরে মোটে বিছানায় শোয়নি। কি হয়েছে? ও বলাদি, বলো না, আমাকে বলো। আচ্ছা তোমরা আমাকে কিছু বলছো না কেন বলো তো? আরে বলার সুযোগই পাচ্ছি না, বলতে দিলে তো বলবো। উফ! ও বলাদি, আমাকে বলো না, তোমরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছ আমার থেকে। ও ঠাকুমা, বলো না কি হয়েছে বলো, আমাকে বলো। এই চম্পা, আমি বলছি তোকে। হায় আয় আমার সাথে, এদিকে আয়। শুনবি না কি হয়েছে? খুব শুনতে ইচ্ছে করছে। তুই একটা কাজ কর, তুই এখান থেকে বেরো, বেরিয়ে ওই যে বসাক বাড়ি আছে না, এদিকে এদিকে বসাক বাড়িতে যা। ওদের বাড়িতে ঢুকে সিঁড়ি আছে না, সিঁড়ি দিয়ে একদম সোজা ওপর উঠে যাবি। ওখানে কৃষ্ণার ঘর আছে না, আমার দিদি কৃষ্ণারই ঘর আছে না, কৃষ্ণাকে গিয়ে ডিরেক্ট জিজ্ঞেস করে নে। ও বলাদি, তোমরা সবসময় আমার সাথে এরকম করো কেন গো? একটুখানি বললে কি হবে? এই চুপ কর তো, এখন যা এখান থেকে, যা বেরো, পরে আসবি কাজ করতে, আমি কিছু শুনবো না, যা বেরো এখান থেকে।
মা, তুমি কি গো সেই থেকে মুখ ভার করে বসে আছো? এত ভালো একটা খবর, কি হলো? ভালো কি মন্দ তা আমি জানি না রে, এটা ঝড়ের পূর্বাভাস নয় তো? আমি বলছিলাম কি, আর যাই হোক ঠাম্মা, এখন তো দিদি আর অর্জুন দাকে তোমাদের মেনে নিতেই হবে, বলো? আর সেই সাথে আমাকে আর পার্থকেও। সেটাই বড় চিন্তা রে। বাঙাল আর ঘটি বাড়ি কোনোদিন সম্পর্ক হয়নি, দুটো বাড়ির দূরত্বটা থেকেই গেছে। তাই কৃষ্ণা আর অর্জুনের সম্পর্ক দুই বাড়ি কি মেনে নেবে? দুই বাড়ির এই হিংসে, জেদাজেদি, রেষারেষি, তার মাঝখানে ওদের দুটো জীবন ভেসে যাবে না তো? সেটাই আমার সবচেয়ে বেশি ভাবনা। ও ঠাকুমা, তুমি এত ভাবনা করছো কেন? আরে আমাদের অর্জুন দা কৃষ্ণাদিকে হেব্বি ভালোবাসে। তুমি শুধু একবার আমাকে বলো কি হয়েছে, তারপর দেখো আমি কি করি। আমি তো ওই বাড়িতেও যাই। এই চম্পা, চুপ, একদম চুপ। ঠাম্মা দেখেছো চুপি চুপি আমাদের কথা শুনছিল, তুই চুপি চুপি আমাদের কথা শুনিস, একদম কথা বলবি না। চুপ, চল আমাদের সাথে, চল আমার সাথে, চল। সারা বাড়ির কাজ করবি, কি লাভ আছিস? ফুল পড়ে গেছে তোর। অর্জুন কৃষ্ণাকে ভালোবাসে, কিন্তু কৃষ্ণা যা জেদি, ঠিক দাদুর মতন জেদ করে আবার নিজের সর্বনাশ নিজে করবে না তো? পারবো না, আমি মিথ্যে কথা বলতে পারবো না। কি মুশকিল কৃষ্ণা, কদিনের মাত্র ব্যাপার তো, একটু কষ্ট করে একটু অভিনয় করতে হবে, বাস। বুঝেছি, তোমার সমস্যা, তুমি অভিনয় করতে পারবে না, তাই তো? কোনো ব্যাপার নয়, ওটা সলিউশন আছে আমার কাছে। দুটো সন্ধ্যায় বসে ওই সিরিয়াল দেখো, ব্যাস সব পারবে, দেখবে। প্রেগনেন্ট হওয়া কোনো ব্যাপারই নয়। কি? মিস্টেক মিস্টেক, অভিনয় অভিনয়, প্রেগনেন্ট হওয়ার অভিনয় করা কোনো ব্যাপারই নয়। ভেবে দেখো, এটাই হলো সব থেকে সহজ উপায়, যার দ্বারা আমাদের দুই বাড়ির লোকদের দিয়ে আমাদের বিয়েটা মানিয়ে নেওয়া যায়। আর যদি লাক ভালো থাকে, তাহলে 5 মাস কেন, 5 দিনে কেল্লা ফতে করে দেবো আমরা। কিন্তু অর্জুন, আরে মা, প্লিজ প্লিজ মেনে নাও না। উফ, ভেবে দেখো, যদি আমাদের এই প্ল্যানটা কাজ করে, তাহলে আমাদের বাড়ির লোকেরা মেনে নিল, বাস পলা পার্থর এনগেজমেন্টটা এক্ষুনি দিয়ে দেবো, আর আমাদের নিষ্কৃতি, ছুটি ছুটি ছুটি। তুমি তোমার বাড়িতে চলে যাবে, আমি আমার বাড়িতে থাকবো। জানো, এই ব্যালকনিটাকে না খুব মিস করি। এই ব্যালকনিতে যখন দাঁড়াতাম আর তোমায় জানলার পেছনে দেখতাম না, তুমি আরো অনেক বেশি সুন্দর লাগতে। কি? কৃষ্ণা, প্লিজ প্লিজ মেনে নাও না, প্লিজ। এই দেখো, তোমাদের ওই ঘটি বাড়ির রান্না কিন্তু আমি আর খেতে পাচ্ছি না, কি মিষ্টি রে বাবা। আর তাছাড়া দিনকে দিন টাস্কের রেট যেভাবে বাড়ছে, আর কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে না আমি আর জিততে পারবো। এটাও মনে হচ্ছে না যে ওই বাড়ির লোকেরা আমাদেরকে মেনে নেবে। কিন্তু এটা সম্ভব নয় অর্জুন। আরে বাবা, তুমি শুধু শুধু ঘাবড়াচ্ছ কেন বলবে? শোনো শোনো শোনো, আরে বাবা, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি তো, তোমার এক এবং একমাত্র বর। সেটাই তো সব থেকে বেশি চিন্তার বিষয়। না না, যদি ধরা পড়ে যায় কি হবে? শরীরটা কেমন? দিদিমণি, গুড মর্নিং। শরীর খুব ভালো গো। তোমার জিগাই নাই। কেমন আছো আজ? ভালো দিদিমণি। এত ডাক্তারই কইব। তোমার একটা কথা কই, তোমারে কিন্তু আজই আমার লগে ওই মায়াঙ্গো ডাক্তারের কাছে যাইতে হইব। অর্জুন, অর্জুন কি করব? অর্জুন কি করব? দিদিমণি, আসলে ব্যাপারটা কি জানো তো, ও তো প্রথমবার ঘাবড়ে রয়েছে বেচারি, তাই না? তুমি চিন্তা করো না কৃষ্ণা, আমার এই দিদিমণি না ভীষণ সুইট, তোমার খুব যত্ন নেবে, তাই না? তুমি যাও, শ্বশুর বাড়ি যাও, অনেক বউয়ের সেবা করছো, আর দরকার নাই, যাও যাও কইতেছি। তাকিয়ে আছিস কেন আবার? অর্জুন দা, হ্যাঁ, তো কি হয়েছে?
তুমি সারা রাত এখানে ছিলে বুঝি কৃষ্ণাদির সাথে? না, ও বাড়িতে আজকে অর্জুনদার বিছানাটা গোছাতে হয়নি তো তাই জন্য। ও দিদিমণি, দিদিমণি বলছি কিনা যে তোমরা বুঝি ওই কৃষ্ণাদি আর অর্জুনদাকে মেনে নিলে? কি মজা! এই মাইয়া, হ্যাঁ? এই কথা কইতে আরম্ভ করলে থামতি চায় না মায়াটা। এই মুখে কুলু পাইটা যদি কাম করতে পারোস তো কর, নাহলে যা এখান থেকে। হাসি মায়া। তার থেকে তুমি বলো না চিৎপটা হয়ে মরে যেতে। কথা না বললে আমি বাঁচবো কি করে? বাসবা না? আসো, তোমারে শিখাই দিতাছি। আসো, কি কইরা বাঁচতে হয়। কৃষ্ণা, অ্যাক্টিং শুরু করে দাও। অল দ্য বেস্ট। হ্যাঁ রাজু, হ্যাঁ বলছি শোন, বলছি ব্যবসাটা তো পুরো থিতিয়ে যাচ্ছে, কিছুটা কর না। আমার বাড়িতে সব জিনিস প্রায় শেষ। দেখ না তোর মা বাবার কাছ থেকে যদি কিছু পাস। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে রীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা। কি এটা? কি করছিস? কি কি ওখানে? কি কি ওখানেটা কি? ওখানে পায়রা আর কাক দুটো। পায়রা কাক? এই কাক, এই যা যা এখান থেকে, যা হুস হুস হুস। হ্যাঁ ছোটদা, হুশ। তোর কাক হুশ হয়ে গেছে। হুস হয়ে গেল? হ্যাঁ। তোকে কাছতে বলছি, কি সুন্দর স্বপ্ন দেখছি। তোকে ডাকতে এসছি তো। কি হচ্ছে? তুই ভুলে গেছিস তোর না আজকে বৌদি আর দিদিমণিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা? ও যাক গিয়া। যাক গিয়া, সবাই কিন্তু রেডি। তাহলে আমি যাই, গিয়ে বলি তোর চন্দ্রিমা কাকের কথা। যাই। এই কি কি? তোকে বললাম না এখনো তো কনফার্ম হয়নি। না, আগে কনফার্মটা হোক, বৌদি বলে ডাক, তারপর তো। এই এই বৌদি মানে? হ্যাঁ বলো। এবার তো আর কেউ দাদা বৌদিকে আলাদা করতে পারবে না, আর আমাদের রাস্তাটাও একদম ক্লিয়ার। একটা মাস্টার প্ল্যান। কি হলো, মুখটা ওরকম গোমড়া করে রয়েছো কেন? কি হয়েছে বলবে তো? কিছু না, ভয় করছে। কেন? সবকিছু এত সহজে হয়ে যাবে? আমাদের কপাল কি এত ভালো? আরে দূর, ছাড়ো তো সব কথা, মুড অফ করো না। আরে তোমাকে তো বলতে ভুলেই গেছিলাম, আমাদের জন্য মুভি ম্যাজিক থেকে 2টো টিকিট বুক করেছি। পরশু কিন্তু অবশ্যই কলেজ কেটো। ঠিক আছে, তুমি এখন ভেতরে যাও। কেন? পার্থ, আমি অর্জুনদাকে দেখলাম এক্ষুনি বেরোলো ডাক্তারের কাছে যাবে বলে। তুমি এখন ভেতরে যাও, আমি পরে ফোন করব, কেমন? দাদু, আমরা আসছি। আসো। চল। অল দ্য বেস্ট। কোথায় গেল বলতো ওরা দল বেঁধে? ডাক্তারখানা যায়, মায়ের তো ডাক্তার দেখাতে হইব নাকি?
ইস, এই দুইটা আমাকে এবারে বাজিমাত করে দিল। ইচ্ছা হয় দুইটা ধরে পিটাই। বাজিমাত বলে বাজিমাত আমাদের একবারে কুপকাত করে দিল। না, আমাকে আরো নজর রাখা উচিত ছিল। এরকম একটা কাণ্ড ঘটবো, এই তো কল্পনাও করতে পারি নাই। যত নষ্টের গোড়াই কার্তিক পুজো, তারও আগে নাটের গুরু হলি তুই। কেন আমি নাটক করবো? কেন আমি কি করছি? তুই কৃষ্ণাকে ওই ক্ষীরমোহন খাওয়ানোর চাষটা যদি না দিতিস, হ্যাঁ। তাহলে তোরা বদমাইশি করে কার্তিক পুজোর প্ল্যান করতো না। ও, আমি টাচ দিচ্ছি ঠিকই, কিন্তু আমি এইভাবে দিছিলাম যে তুই ওই ক্ষীরমোহন খাবি না। তুই খালি কেন? কেন খালি ক? ফেললে কিন্তু কার্তিক প্রসন্ন হইলো, তারপরে অপকম্য। তাহলে এইবার কি হবে ভব? কি আর হইব? নাতির ঘরের পুতির আবির্ভাব, আমাকে সঙ্গে বাতি দিব। শেষকালে তুই আমার 14 পুরুষের ঘটিয়ানায় এবারে ভেজাল মিশিয়ে দিলি, আমার জাত খেলি। ও, আর তোকে গটি বাড়ির মাইয়া যে বাঙাল বাড়ি ঢুকেছে ভেজাল দিল, এটার কি হইব? আচ্ছা ভব, তোর কি মনে হয় ছেলে না মেয়ে কি আসছে বলতো? এই যে আমি কি করি গো, তুমি যেই আসো নাম কিন্তু রাখবো আমি। তোরা তোদের কোনো রুচি আছে নাকি? নাম রাখবো আমরা। ঠিক আছে, তুই ডাক নাম রাখিস। স্কুলে ভর্তি হওয়ার সময় যে ভালো নাম, এইটা আমরা রাখবো। কেন? তুই কে আমার নাতির ছেলে মেয়েদের নাম রাখার? তোর মাথা খারাপ হয়ে গেছে গিয়া। আমি কিটা তুই জানিস না? আমি হইলাম আমার নাতির পোলার বাপের বাপের বাপ। বাপরে বাপ। তাহলে তুই খুশি? তুই খুশি? তোর হাতটা দে, দেখি কে আসছে। বাবা, আমার আর দিকে তুই নাথ বউয়ের ভাগ্য কবি জ্যোতিষী কবে হইলি? আশেপাশে কেউ নেই তো? না। পুলক ধরে না। তোরও তো পুলক ধরে না। কৃষ্ণা, টেনশন করো না, আমি আছি তো, তোমার চিন্তার কোনো কারণ নেই। এই প্রথমবার বুঝি? ভয় পেও না, সব ভয় কেটে যাবে। কতদিন বিয়ে হয়েছে? বলো। 1.5 মাস। মিস্টার মিসেস বাহ, প্রেম করে বিয়ে নিশ্চয়ই। লাভ এরিয়া। এত কথা জিগানের কি আছে? কৃষ্ণা, হ্যাঁ? অসিনা লোকের লগে এত আলাপ জমানোর কোনো প্রয়োজন নাই। দিদি শাশুড়ি বোধ হয় খুব জাঁদরেল মহিলা। কি কইলেন? জাদ্রেল, হ, কইছে তো, আমারে কইছে, আমি নিজের কানে শুনছি। কইছে। জাদ্রেল কইছে আমারে। কইছে তো, কেন কথা কইলি? আরে না না না, তোমাকে বলেনি, তোমাকে বলেনি, ওনাকে বলেছে। এই যে ওনাকে, বস বস বস। 15 নম্বর পেশেন্ট কে আছেন? আমি। এরপর কিন্তু আপনার টার্ন, রেডি থাকবেন। কি হয়েছে? একটু চাই। একটু চাই। একবার বললাম এটা চাই, কোনো মানে হয়? বলছি এবার তো ঘরে যেতে হবে, দিদিমণির সামনে কি বলবো? কটা বাজে, কটা বাজে? কাউন্টডাউন শুরু হয়ে গেছে তো। দাঁড়া দাঁড়া। 5, 4, 3, 2, 1। এসে গেছে আমার মোক্ষম কল। এবার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যালো, বিরসা বসাক বলছি। কি কি বলছেন?